চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোথায় রাখা হয়েছে, কি করা হয়েছে তার সঙ্গে, কি 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 প্রশ্ন করা হচ্ছে, কোনো উত্তর পাচ্ছি না আমরা। কি অদ্ভুত স্বৈরাচারিতা! এরা আবার স্বৈরাচারী সরকার বলে আগের সরকারকে তোপ দাগতে নিজেরা কি করছে? এই রকম স্বৈরাচারী সরকার। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সম্মিলিত সনাতনী জাগরণ জোট এবার বিক্ষোভ দেখাচ্ছেন। পার্বত্য এলাকায় চেরাগি পাহাড় মোড়ে সনাতনীদের জমায়েত। এর আগে চট্টগ্রাম দেখিয়েছিলাম, এখন খবর আসছে পার্বত্য এলাকার চেরাগি পাহাড় মোড়, সেখানেও শত শত প্রতিবাদী সনাতনীর ভিড়। বাংলাদেশের হিন্দুরা এককাট্টা হচ্ছে। এখনো কি আমরা চুপ করে থাকবো আমি জানি না, আমি আরো বাকিদের থেকে প্রশ্ন উত্তর নেব। তবে এই মুহূর্তে বাংলাদেশ থেকে ইসকন ভক্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার নাম নিচ্ছি না, তিনি ফোনে রয়েছেন। এই মুহূর্তে প্রভু কোথায় রয়েছেন? আপনারা কোথায় রয়েছেন, কোন জায়গায় রয়েছেন? আমি এখন হচ্ছে যেখানে বলা হচ্ছে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে যে ডিবি কার্যালয়ে, আমি ডিবি কার্যালয়ের দিকে যাচ্ছি। তো এখন এবং ওখানে গিয়ে আমি আপনাকে সঠিক তথ্যটা আশা করি দিতে পারবো যখন তার ঠিক সিচুয়েশন। আপনি কোন জমায়েতে যাচ্ছেন, কোন জায়গায় জমায়েত হচ্ছে এটা? আমরা এখন যাচ্ছি ঢাকার ডিবি কার্যালয়ে। আর কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? পুলিশ রয়েছে, আটকানোর চেষ্টা করছে। কারণ খবর পাচ্ছি আমরা চট্টগ্রামে হচ্ছে, পার্বত্য এলাকায় হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত জমায়েত শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ প্রভুর কোনো খবর পাচ্ছেন আপনারা? তাকে কোথায় রাখা হয়েছে, কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কখন তাকে ছাড়া হবে? এখন পর্যন্ত আমরা কোনো কিছু জানতে পারিনি। আমরা যদি জানতে পাই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করবো। আমরা জানার চেষ্টা করছি যে আগে কোথায় রাখা হয়েছে, কি ধরনের পরিস্থিতিতে রাখা হয়েছে, প্রশ্ন করা হচ্ছে, কেনই বা তাকে হঠাৎ করে নেওয়া হলো। বেশ, আমি আপনার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি ইসকন ভক্ত কথা বলার চেষ্টা করছেন, তার নাম নিচ্ছে না, কারণ যে পরিস্থিতি হয়ে রয়েছে পুলিশও হয়তো আর তাদেরকে বাধা দিতে পারে, এবং যেভাবে কোথাও জমায়েত এগিয়ে আসছে। আমাদের সঙ্গে রয়েছে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে রাজনৈতিক বিশ্লেষক। সালাউদ্দিন, কি চলছে এটা? আপনি বরাবর একজন শিক্ষিত মানুষের মতো, খুব সচেতন মানুষের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। আমার সত্যি সত্যি আজকে প্রশ্ন করতে ভাবতে অবাক লাগছে, এরকম কোনো সুস্থ দেশে হওয়া সম্ভব? যিনি এতদিন ধরে আন্দোলনকে লিড করছেন, কোনো রকমের কোনো অপরাধ ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, এইভাবে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া গেল। এরপর তো মানে আর কেউ পথে নামতে ভয় পাবে। আমি জানি না, এখনো প্রত্যেকে রাগে ক্ষোভে রাস্তা নামা শুরু করছেন। এরপর কি পরিণতি আমি বুঝতে পারছি না। কি বলবেন আপনি সালাউদ্দিন? ধন্যবাদ। দেখুন, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমি বলছি যে এই গ্রেপ্তার বাংলাদেশের শুধু হিন্দুদের গ্রেপ্তার নয়, এই গ্রেপ্তার বাংলাদেশে আমরা যারা অসাম্প্রদায়িক লোক আছি, আমরা যারা উগ্র ইসলামপন্থী জবাই বাহিনীর কাছে আত্মসমর্পণ করি না, মাথা নত করি না, আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। এবং চিন্ময় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। সেই রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে বিএনপির এক নেতা, এবং বিএনপির একজন নেতা কি করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে? রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করবে রাষ্ট্র। চিন্ময় বাবুকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুনীতিকাল তাকে আদালতে হাজির করা হবে, 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এটা তো বাংলাদেশের হিন্দুদের জন্য নয়। বাংলাদেশে আমরা যারা সবাই অসাম্প্রদায়িক আছি, আমরা যারা উগ্র ইসলামপন্থী জবাই বাহিনীর কাছে মাথা নত করি না, আমাদের সবাইকে হুমকি দেওয়া হলো। কোথায় ভারতের সেই হিন্দু সমাজ? আপনারা যখন বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়, আজকে ভারতে কেন 20 কোটি, 30 কোটি, 50 কোটি হিন্দু রাস্তায় নেমে আসছেন না? কেন তারা প্রতিবাদের স্লোগান তুলছেন না? পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ কেন রাস্তায় নেমে আসছেন না? বাংলাদেশের হিন্দুদের দেখুন, তারা গ্রেফতারের ভয়কে উপেক্ষা করে, বুলেটের ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামছেন। এখনো সারা বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদ চলছে। এখন ঢাকায় রাত 8টা, সারা রাত প্রতিবাদ চলবে। তাহলে বাংলাদেশের হিন্দুদের কি সাহায্য করার আর বাংলাদেশের বাইরে কেউ নেই? একদম ভারতের হিন্দুরা কি নেই? আপনি যেটা বলছেন একদম
16 আনা সহমত যে দরকার পড়লে সারা রাত প্রতিবাদ করবে। ইতিমধ্যে এই মুহূর্তে ঢাকার বাংলাদেশের সময় অনুযায়ী রাত 8টা, ঢাকার ছবি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, কিছুক্ষণ তার পাশাপাশি চট্টগ্রামের ছবি দেখাচ্ছি, পার্বত্য এলাকার ছবি দেখাচ্ছি। বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে শুধুমাত্র মানে লাঠির জোরে, বন্দুকের জোরে, প্রশাসন পুলিশ নামিয়ে এইভাবে হিন্দুদের কণ্ঠরোধ করা। যখন প্রকাশ্যে একের পর এক হিন্দু পরিবার বাড়িছাড়া হয়েছে, তখন কোথায় ছিল বাংলাদেশ পুলিশের বিশেষ বিভাগ, গোয়েন্দা দপ্তর? আজকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে হলো অ্যারেস্ট করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এত ভয় ইউনুসের, অথচ এই ইউনুসকে যখন বারবার প্রশ্ন করা হয়েছে, ইউনুস বলেছে এটা নাকি মিডিয়ার অপপ্রচার। সেই বক্তব্য আছে আমাদের কাছে, আপনাদের শোনাবো। আমি পরমাত্মানন্দ মহারাজের কাছে আসার আগে ইউনুসের সেই বক্তব্য শোনাবো। যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে হ্যাঁ, সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু ততখানি নয় যতখানি মিডিয়া দেখাচ্ছে। তিনি ইঙ্গিত করেছেন আমাদের ভারতের মিডিয়াকেও, রিপাবলিক বাংলাকে ভয় পায় বাংলাদেশের লোকজন, বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার। ইউনুসের বক্তব্য যদি রেডি থাকে, বলবো পিসিআরকে ইউনুসের বক্তব্য চালাতে, যেখানে উনি সরাসরি কাঠগড়ায় তুলছেন আমাদেরকে যে মিডিয়া নাকি অপপ্রচার করছে। আসলে সবকিছু নাকি ঠিক রয়েছে। যদি সবকিছু ঠিকই থাকে, তাহলে কিসের জন্য এত মানুষ রাস্তায় নামছে, কেন হিন্দুদের রাস্তায় নামতে হচ্ছে? শোনাবো ইউনুসের বক্তব্য। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক, কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আমি আসবো, পরমাত্মানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মানে এটা কি মিডিয়া খবর দেখাচ্ছে বলে আমরা দেখাচ্ছিলাম? আমরা তো সব খবরই দেখিয়েছি। এমনকি রিপাবলিক বাংলা এমনও খবর দেখেছি যে খবরের আগে পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া দেখানোর সাহস করেনি, সেই খবর আমরা দেখিয়েছি। প্রতিবেশী একটা দেশ, সেই দেশে প্রতিদিন হিন্দু নিধন হচ্ছে, সেই দেশে হিন্দু শূন্য করা হচ্ছে, সেই দেশে হিন্দুদেরকে যেভাবে কোথাও তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, সেই খবর দেখানো যাবে না? সেটা নাকি মিডিয়ার অপপ্রচার। আর কবে আমি জানি না। আমি কিছুক্ষণ আগে সজলবাবুকে একই প্রশ্ন করলাম, আপনাকেও একই প্রশ্ন করছি মহারাজ। আর কি কি জিনিস হলে হিন্দুরা এককাট্টা হবে? এই দেশ, জাতি, রাজ্য, পতাকা, রং, গেরুয়া, লাল, সবুজ সব কিছুর ঊর্ধ্বে উঠে হিন্দুরা এককাট্টা হওয়া শিখবে। আর কবে? সেই সময় এসে গেছে যখন হিন্দুদের এককাট্টা হতেই হবে। হয় হিন্দুরা এক হবে, নয় হিন্দুরা চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেননা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে একবারে সেই জায়গায়। আমি তো দীর্ঘদিন ধরে বলছি যে বাংলাদেশে বাঙালি হিন্দুরা তো হবে ধাপে ধাপে একদম হিন্দু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।